ওদের একজনের নাম মালিহা, আরেকজন আলিফ। ওদের মতো এই ছোট্ট পথশিশুরা এখন স্বপ্ন দেখছে কেউ হবে ডাক্তার, কেউ বা আর্মি অফিসার। দেশ গড়তে কারো ইচ্ছে আবার পুলিশ হবার। আমার আর্মি হইতে ভালো লাগে, যারা যে দেশের জন্য কাজ করে এর লাগে। ডাক্তার হতে চাই, মানুষকে সেবা করতে চাই। কিন্তু পথের জীবনে প্রতিদিনই তাদের টিকে থাকতে হয় লড়াই করে। অনেকেই ঝরে পড়ে অপরাধ, মাদক কিংবা শিশু শ্রমের অন্ধকারে। দারিদ্র আর অনিশ্চয়তার মাঝেও তারা আজ বিশ্বাস করে বড় হয়ে তারা একটি সুন্দর দেশ গড়ে তুলবে। অনেক ভালো, আমাদের অনেক ভালোবাসে, অনেক কিছু দেয়, পড়াশোনা করে, চিপস, জুস, চকলেট আর অনেক কিছু খাওয়ায়, আদর করায়, অনেক কিছু করায়, পড়ালেখা, বাইরে খেলাধুলা করি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই ঝরে পড়া ঠেকাতে এগিয়ে এসেছে একদল স্বপ্নবাজ তরুণ। তারা শুরু করেছে ব্যতিক্রম ধর্মী এক উদ্যোগ, খাবারের বিনিময়ে শিক্ষা। ডেইলি 10 স্কুলের উদ্যোগে পরিচালিত পথের আলো নামের এই শিক্ষা কার্যক্রম পথশিশুদের জন্য হয়ে উঠেছে আশার বাতিঘর। রাজধানীর কারওয়ান বাজার, কমলাপুর সহ 4টি স্থানে প্রতিদিন 100 থেকে 120 জন পথশিশুকে পাঠদান করা হয়। খোলা আকাশের নিচে কিংবা অস্থায়ী ছাউনি টাঙিয়ে চলে তাদের ক্লাস। বই খাতা, মৌলিক শিক্ষা আর একবেলা খাবারের বিনিময়ে শিশুরা নিয়মিত অংশ নেয় পাঠ কার্যক্রমে। এখানেই তারা শিখছে বর্ণমালা, প্রাথমিক গণিত, নৈতিক শিক্ষা ও জীবনের মূল্যবোধ। কোনো সময় বার্গার, চিপস, তারপর বিরিয়ানি, তারপর হচ্ছে আপনার কোক, জুস, ওদের মনের উপর ডিপেন্ড করে। পথের আলো উদ্দেশ্য হচ্ছে পথচারী যে শিশুগুলা, ওরা তো শিক্ষার থেকে বঞ্চিত। দেখা যাচ্ছে আমাদের ফ্যামিলি থেকে আমরা যেভাবে গাইডলাইন পেয়েছি, বড় হয়েছি, ওরা ওই জিনিসটা ওদের ফ্যামিলি থেকে পায়নি। তো আমরা চাই যে ওই পথচারী শিশুদের জন্য আমাদের যে সুযোগ সুবিধা করে দিচ্ছে, ওরা আমাদের থেকে শিক্ষাও পাবে এবং খাদ্যের বিনিময়ে শিক্ষা। এই উদ্যোক্তারা বলছেন, এই শিশুদের সঠিক পথে রাখাই তাদের মূল লক্ষ্য। শিক্ষা পেলে তারাই একদিন সমাজের সম্পদে পরিণত হবে। শুধু সহানুভূতি নয়, প্রয়োজন টেকসই সহায়তা ও সামাজিক সম্পৃক্ততা। ওদের দেখা যায় যে যেসব পথচারী শিশু ওরা নতুন আসে কমলাপুর স্টেশনে, সদরঘাটে, ওরা এসে ফার্স্ট দেখা যায় যে 2-1 দিন যেসব বাচ্চাগুলা মানে খারাপ হয়ে যায় নাই, ড্রাগস নেয় নাই, আমাদের চোখে পড়লে আমরা ওদেরকে, আমাদের নিজস্ব স্কুল আছে, যদি পড়তে চায়, আমাদের থাকতে চায়, ওইভাবে আমরা ওদেরকে সেটেল করি আমাদের স্কুলে। পথের ধুলো মেখে বেড়ে ওঠা এই শিশুরা প্রমাণ করছে, সুযোগ পেলে তারাও পারে। একটু যত্ন, একটু সহযোগিতা আর একটি আলোর দিশায় বদলে দিতে পারে তাদের ভবিষ্যৎ। পথের আলো যেন সেই পরিবর্তনেরই এক উজ্জ্বল সূচনা। রাকিব হাসান, ওয়ান নিউজ, ঢাকা।